কাগজপত্র রেডি করার জন্য আরো ওই 1,500 টাকা, মানে 30,000 টাকার মতো আপনাকে আমাদের অ্যাকাউন্টে প্রথমে জমা করতে হবে। দিব দিব। বলি তো 1 মাসে উঠে যাবে, কবে দিতে হবে বলুন, আর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন। বলি দরকার হলে বউয়ের একখান গয়না বিচে দিব। বাহ, আপনি তো বেশ বুদ্ধিমান মানুষ স্যার। দেখুন, আপনি বাইরের লোক হয়েও কেমন সুন্দর বুঝে গেলেন, আর আমার বউ আমার ঘরের লোক, সে এই ব্যাপারটা বুঝলেন নাই এখনো। এইটাই দুঃখ মশাই। স্যার আচ্ছা শুনুন স্যার, আপনার ফ্যামিলির কথা যেহেতু উঠে এলো, সেই জন্য মানে এগুলো আমাদেরও কিছু ফর্মালিটি করতে হয়, অফিসিয়াল ডকুমেন্টসে কলামে ফিল আপ করতে হয়, ইনফরমেশনগুলো দরকার। তো আচ্ছা। আপনার ফ্যামিলির ডিটেলসটা একটু লাগবে স্যার, মানে আপনার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে ধরুন আমি আছি, আর আমার বউ আছে, আর আমার ছেলে, আর আমার ছেলের বউ। আচ্ছা, স্যার আপনি বাই প্রফেশন কি করেন? আমি টোটো কোম্পানির ম্যানেজার। তার মানে স্যার কিছু করেন না, তাই তো? হ্যাঁ, কিন্তু এইবারে করবো আপনার টাওয়ারের চাকরিটা, ম্যানেজারিটা যাবে একটা হলি আমার আর কি। আর স্যার আপনার ছেলে কি করেন? ও টোটো কোম্পানির ম্যানেজার। তার মানে উনিও কিছু করেন না। লাও বাবা, কি বলছি আর আপনি কি বুঝছেন? বলি গুজরাটে একটা টোটো তৈরির ফ্যাক্টরি আছে, ওইখানে ও আবার ম্যানেজারি করে। আচ্ছা, আপনার বৌমা কোথায় থাকেন স্যার? আমার বৌমা ভাতারের কাছে থাকে। তার মানে আপনার ছেলের কাছেই গুজরাটে থাকে। লাও বাবা, কি বলছি আর কি বুঝছি। বলি বর্ধমান জেলাতে ভাতার বলে একটা জায়গা আছে, ওই তার কাছে একটা গ্রামে আমার বৌমার বাপের বাড়ি আর কি। ওইখানেও আইসিডিএস করে। ও আচ্ছা, আহ, আচ্ছা স্যার, আপনার মিসেস কোথায় থাকেন? ও ভাতারের কাছেই থাকে। তার মানে আপনার বৌমার কাছেই থাকেন। লাও বাবা, কি বলছি আর কি বুঝছেন আপনি? বলি আমার বউ আমার কাছেই থাকে, বলি আমি তো আমার বউয়ের ভাতার নাকি। বাপরে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার, বলছি স্যার আমাদের প্রতিনিধি খুব শীঘ্রই আপনার বাড়িটা সার্ভে করার জন্য যাবে, তো আপনার ছাদটা অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু আপনাকে টাকাটা আমাদের অ্যাকাউন্টে জমা করে দিতে হবে। ওটা আপনি মানে যত তাড়াতাড়ি করবেন আমরা প্রসিড তত তাড়াতাড়ি করতে পারবো আর কি, কাজটাই করবো।